দেখো বন্ধুরা, আজকের পাবদা মাছ নিয়ে চলে এসেছি। মাছগুলো বেশ বড় বড় মাছ, দেখতেই পাচ্ছ, পুরো বাঘা মাছ। মাছগুলোর টেস্ট হবে খুব ভালো, খেতেও ভালো লাগবে। সবই একই সাইজের মাছ আছে, কোনোটা ছোট কোনোটা বড় একদমই নেই, পুরো একদম এক সাইজের মাছ। আর মাছগুলোর গাগুলোও দেখো কি সুন্দর চকচক করছে। আজকের এই মাছ তোমাদেরকে আমি ওলকপি আলু দিয়ে ঝোল করে দেখাবো, পাতলা ফলফলে ঝোল। আর এই দেখো ওলকপি, একদম টাটকা তাজা ওলকপি, মানে মাঠের ওলকপি চাষ হয়েছিল সেখান থেকে নিয়ে এসেছি। আর এই ওলকপি দিয়ে আজকের পাবদা মাছের ঝোল করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো রেসিপিটা শুরু করি। মাছটা প্রথমে কেটে নেব, তারপরে সবজিগুলো কাটবো। ওলকপিটা একদম কচি বন্ধুরা, খুব কচি ওলকপি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কপিটা, কাঁচা খাওয়া যাবে। ওলকপি দিয়ে পাবদা মাছের ঝোল তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে আমাকে জানাবে। আমিও কোনোদিন খাইনি, আজকের প্রথম খাবো, খেয়ে দেখবো কিরকম লাগে। আর তোমরা খেয়েছো কিনা আমাকে জানাবে। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ,
হলুদ, এখানটা লবণ আর হলুদটা মাখানো থাক। এদিকে আমি দেখো আদা নিয়েছি আর জিরে নিয়েছি, এটা বেটে নেব। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা ওলকপি দিয়ে দেবো। ওলকপি আর আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলো আর ওলকপিটা তুলে নেব। ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো ঝোলের জন্য। 5 ফোড়ন, পেঁয়াজ, আদা আর জিরেটা বেটে রেখেছি দিয়ে দেবো। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা, মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল, ঝোল ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দেবো। ওলকপি আর আলু,
ঝোল ভালোভাবে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ আলু ওলকপি সিদ্ধ হয়ে গেছে, এইবার চিনি দিয়ে লাগিয়ে নেব। চিনি, ওলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। ওলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল তোমরা বাড়িতে একবার এইরকমভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।